সো হ্যালো গাইস, যদি আপনারা স্কুইড গেম সিজন 1 এর প্রথম এপিসোডের এক্সক্লেম ভিডিওটি না দেখে থাকেন তাহলে আইকন বাটন কিংবা কমেন্ট বক্স চেক করে সেখান থেকে আপনারা প্রথম এপিসোডটি দেখে আসতে পারেন। প্রথম পর্বে দেখেছিলাম রিক্রুটার নিজেকে গুলি করে মারা যায়, আর সেখানে সেই পুলিশ অফিসারটি এসেছিল কিমের আস্তানা থেকে ঠিকানা নিয়ে। তো চলুন শুরু করা যাক নেক্সট এপিসোড 2। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই পুলিশ অফিসার জিনহু গান শটের শব্দ শুনে, আর সে সেটা শুনে পিস্তল হাতে নিয়ে খুঁজতে খুঁজতে কিমের সাথে থাকা লোকটির কাছে চলে যায়। আর আমরা দেখতে পাই কিমের সাথে থাকা সেই লোকটিকে রিক্রুটার বেঁধে রেখেছে। জিনহু তাকে ছাড়ায়। এরপর আমরা দেখতে পাই গিনহু রিক্রুটারকে সার্চ করে, আর সে সার্চ করে একটি ইনভিটেশন কার্ড পায়। ঠিক সেই সময় সেখানে জিনহু অর্থাৎ সেই পুলিশ অফিসারটি সেখানে চলে আসে। জিনহু প্রথমে গিনহুর দিকে বন্দুক তাক করে, কিন্তু সেই সময় পিছন থেকে জিমের সাথে থাকা সেই ছেলেটি এসে জিনহুকে আঘাত করে, আর আঘাতের কারণে সে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সেই ছেলেটি জিনহুকে সবকিছু খুলে বলছে কিভাবে তার বসকে মেরেছিল রিক্রুটার। তারপর আমরা দেখতে পাই পুলিশ অফিসারটি জ্ঞান ফিরেছে। জিনহু তখন বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, এর আগেও একবার আমাদের দেখা হয়েছিল। পুলিশ অফিসারটি বলে, হ্যাঁ হয়েছিল, এর আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল, আর আমি তোমার সাথে সেই গেমেও গিয়েছিলাম। তখন আমি গার্ডে ছদ্মবেশে তোমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি। তখন গিনহু ভাবে জিনহু গেমের সাথে জড়িত কোনো এক লোক। তখন জিনহু পরিষ্কার করে জানায় যে সে তো আসলে গেমের সাথে যুক্ত নয়, তার গেমের সাথে কোনো সম্পর্কই নেই। সে আসলে তো একজন পুলিশ অফিসার এবং সেও গেমটি বন্ধ করতে চায়। এগুলো শুনে গিনহু জানায় যে সেও তো গেমটি বন্ধ করতে চায়। তবে গিনহু এখানে আরো বলে যে সে ফ্রন্টম্যানকে খুঁজতেছে, কারণ ফ্রন্টম্যানটি গেমটি চালায়। এখানে আমরা দেখতে পাই পুলিশ অফিসার ফ্রন্টম্যান সম্পর্কে অনেক কিছু জানে, কিন্তু তাকে কিছুই জানায় না, কারণ ফ্রন্টম্যান তো পুলিশ অফিসারের ভাই ছিল। তবে সে বলে যে সেও গেমটি বন্ধ করতে চায় এবং সে গিনহুকে সাহায্য করবে। এটা শুনে গিনহু জিনহুকে মুক্ত করে দেয় এবং তাদের নিয়ে একটি রুমে যায়। আর সেখানে আমরা দেখতে পাই অনেকগুলো টাকা রাখা ছিল বিছনার উপরে, যে টাকাগুলো গিনহু স্কুইড গেম খেলে জিতেছিল। তখন পুলিশ অফিসারটি টাকা দেখে বলে যে আমি তোমাকে টাকার জন্য হেল্প করতেছি না, আমি আমার পার্সোনাল কারণে তোমাকে হেল্প করব। আর ওইখানে থাকা কিমের সাথে সেই ছেলেটিও বলে যে আমিও টাকার জন্য আপনাকে হেল্প করব না, আমার বস কিমের মৃত্যুর আমি বদলা নেব। এরপর আমরা দেখতে পাই গিনহু তাদের নিয়ে একটি রুমে যায়, আর রুমটি ছিল সাউন্ড প্রুফ। আর সেখানে আমরা দেখতে পাই গান, রাইফেল রাখা ছিল, এগুলো দিয়ে গিনহু প্র্যাকটিস করতো এখানে গিনহু তাদেরকে আরো বলে যে আমরা এই কয়েকজন মিলে এই এত বড় গেমটিকে অফ করতে পারবো না, আমাদের আরো লোকের দরকার হবে, সো তোমাদের আরো লোক জোগাড় করতে হবে। এরপরে সিন চেঞ্জ হয়, আর আমরা দেখতে পাই সন্ধ্যায় গিহুন সাংয়ের মা এবং কাংয়ের ভাইকে দেখতে আসে, এবং সে দেখতে পায় সাংয়ের মা এবং কাং একে অপরের সাথে প্রায় খুশি আছে। এরপর গিহুন একটা এজেন্সির কাছে যায়, আর এজেন্সির কাছে সে কাংয়ের মার খোঁজ করতে বলেছিল, আর সে জানায় খোঁজ কত দূর। তখন ব্রোকার তাকে জানায় যে তারা খোঁজ করছে এবং তাকে অতি দ্রুতই সে খুঁজে পাবে। গিনহুন ব্রোকারকে একটি ঠিকানা দেয়, আর বলে যে যদি তোমরা কাংয়ের মার খোঁজ পাও তাহলে এই ঠিকানায় যোগাযোগ করবে কিংবা এই ঠিকানায় তাকে যেতে বলবে। এরপর আমরা দেখতে পাই গিহুন সেখান থেকে বেরিয়ে যায়। গিহুন যখন বেরিয়ে যায় ঠিক তখনই সেখানে একটি মেয়ে আসে সেই এজেন্সিতে। মেয়েটির নাম ছিল নৌল। তারপর আমরা জানতে পারি যে মেয়েটি উত্তর কোরিয়া থেকে পালিয়ে এসেছে। সেই মেয়েটি তার ঊর্ধ্বতম কর্মকর্তাকেও খুন করেছে, এজন্য তার নামে দেশদ্রোহের মামলা রয়েছে। আর দেশদ্রোহের মামলা থাকার কারণে এবং ঊর্ধ্বতম কর্মকর্তাকে মারার কারণে সে দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ায় পালিয়ে এসেছে, এবং সাথে তার স্বামীও এসেছে, কিন্তু সে তার ছোট্ট মেয়েটিকে নিয়ে আসতে পারেনি। এজন্য সে ব্রোকারের কাছে এসেছে যে যদি তারা তার মেয়েকে এনে দিতে পারে। কিন্তু তখন ব্রোকার জানায় যে তোমার নামে দেশদ্রোহের মামলা আছে, আর তুমি তো জানোই তোমার দেশ সম্পর্কে। আমার মনে হয় তোমার দেশদ্রোহিতার কারণে তোমার মেয়েকে এতদিন ওরা মেরে ফেলেছে, তাই সে বলে যে আমি পারবো না। ঠিক এই কথা প্রায় সব ব্রোকারই বলেছে, তাই নিউল সেখান থেকে বের হয়ে চলে আসে। এরপর আমরা দেখতে পাই সেই নিউল তার মেয়ের ছবি হাতে নিয়ে তার মেয়ের কথা ভাবছিল, আর ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে তাকে ইনভিটেশন কার্ড দিয়ে যায় স্কুইড গেমের। এরপর আমরা দেখতে পাই নিউল তার যে জব ছিল ছোট ছেলে মেয়েদের খুশি করার, সেই জবটি সে সেখান থেকে ছেড়ে দেয়, কারণ সে ভাবছে সে এখন স্কুইড গেমে যোগ দেবে। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই গিনহু তার দাঁত চেঞ্জ করছে একটি ডাক্তারের দ্বারা। সে তার নিজের আসল দাঁত ফেলে দিয়ে সেখানে একটি ট্র্যাকার লাগানো দাঁত লাগাচ্ছে, যাতে তার লোকেশন সবসময় পুলিশ অফিসার জিনহু পায়। তারপর আমরা দেখতে পাই গিনহুর বেসমেন্টে নতুন অস্ত্রের ট্রায়াল দিচ্ছে কিছু স্পেশাল ফোর্সের অফিসার, রিটায়ার্ড অফিসার।
গিনহু রিক্রুটারের পকেট থেকে পাওয়া সেই ইনভিটেশন কার্ডে ফোন দেয়। ফোন করলে তাকে স্কুইড গেমের লোকেরা জানায় সে যেন একটি ক্লাবে যায়। তো তারা ফুল প্ল্যানিং করে সেই ক্লাবে যায়, যেখানে গিয়ে গিনহু ভিতরে যাবে এবং জিনহু বাইরে তার ফোর্স নিয়ে অপেক্ষা করতে থাকে। একটু পরেই আমরা দেখতে পাই যে সেখানে স্কুইড গেমের ড্রেস পরা দুজন ব্যক্তি সেই ক্লাবে প্রবেশ করেছে। তা দেখে জিনহু সেখানে পিছু পিছু ক্লাবে প্রবেশ করে, কিন্তু আমরা দেখতে পাই যে একটি গার্ড গিনহুকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে আসে এবং একটি গাড়িতে তোলে তাকে। জিনহু সেই গাড়িটি দেখে এবং সে তার লোকেদের নিয়ে সেই গাড়িটির পিছু করতে থাকে। গিনহু গাড়িতে ওঠার পরে বুঝতে পারে যে সে এর আগেও এই গাড়িতে উঠেছে, আর এই গাড়িতেই তার সাথে প্রথম দেখা হয়েছিল ফ্রন্টম্যানের। এরপর হঠাৎ করে সেখানে ফ্রন্টম্যানের আওয়াজ শুনতে পাই, যেখানে ফ্রন্টম্যান বলে, তোমাকে আমি বলেছিলাম তুমি তোমার মেয়ের কাছে ফিরে যাও, তুমি তা না যেয়ে অনেক বড় ভুল করেছো। কিন্তু এখানে গিনহু বলে, আমি তোমার গেমটি বন্ধ করতে এসেছি আর আমি তা করেই ছাড়বো। এর মধ্যে আমরা দেখতে পাই জিনহু গাড়ির খুব কাছাকাছি চলে এসেছে। তখনই স্নাইপার শটে সেই গাড়িটিকে পাংচার করে দেয়। এগুলো ভেতর থেকে গিনহু বুঝতে পারে, আর বুঝতে পারলে সে নিজের গান বের করে সেখানে গুলি চলায়। ঠিক তখনই ফ্রন্টম্যান বলে, তুমি এই সামান্য পিস্তল দিয়ে আমার এত বড় গেম বন্ধ করতে পারবে? গিনহু বুঝতে পারে সে এই গেম এত সহজেই বন্ধ করতে পারবে না। তখন সে বলে যে আমি তোমার গেমে আবার অংশগ্রহণ করতে চাই। কথা শুনে ফ্রন্টম্যান বলে, তুমি একটু আগেই যে গেম বন্ধ করতে চাইলে এখন তুমি আবার সেই গেম খেলতে চাও। তখন গিনহু বলে, আমি তোমার এই গেমে অংশগ্রহণ করব এবং মানুষের চিন্তাধারা বদলে দেব। ফ্রন্টম্যান এটা শুনে তার কথা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর আমরা দেখতে পাই ঠিক আগের মতোই আবারও গাড়ি থেকে গ্যাস বের হয়। গিনহু অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে নতুন একটি এলাকায় নিয়ে যাওয়া হয় স্কুইড গেমের। অন্যদিকে আমরা দেখতে পাই সেই মেয়েটি নোল একই এলাকায় সেও এসেছে। সেখানে সে গার্ড হিসাবে যোগ দিয়েছে। সে রেডি হচ্ছে নতুন প্লেয়ারদের স্বাগতম জানানোর জন্য। এখানে আমাদের সেকেন্ড এপিসোডটি শেষ হয়। তো আমরা এরপরে এপিসোডে দেখতে পাবো যে গেমের নতুন কাহিনী এবং নতুন নতুন ইন্টারেস্টিং গেম আসতে যাচ্ছে, যেখানে মানুষ একে অপরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অথবা কমেন্ট করতে পারেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে পারেন। আর যদি চান আপনারা তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন, পাশে থাকতে পারেন।